তাআলা আনহা ডাক দিয়ে বলে, ওগো আল আমি চলে তো যাবাই, আমার একটা কথা আছে, একটু শুনলে হতো না? বলে, কি কথা? বলে, দেখো আমি কথা বলবো, এটা জানো, আমাকে একটু অভয় দাও, আমাকে সাহস দাও, আমি যেন নির্ভয় কথাটা বলি। বলে, হ্যাঁ কোনো ভয় নাই, তুমি বলো। ছোট করে বলি, মা খাদিজা আমার নবী মুস্তাফাকে বলল, ওগো আল আমি তোমার ব্যবহারে মুগ্ধ হয়েছি, ওর তোমাকে দিয়েছে, আমার এই জীবন ও জৈবন তোমাকে সঁপতে চাই। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। এই আলামী, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই। বাবারা ও মা বোনেরা, আমার নবী পাক সাহেবের লাউ লাখ বলল, খাদিজা আমাকে বিয়ে করবা, আমার বাবা নাই, মা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আমার তো কিছু নাই, আমাকে তুমি বিয়ে করবা। মানুষের ব্যবহারটাই হলো আসল বাবা। ও ভাইরা, কোটিপতি হতে পারে কিন্তু শান্তি নাই, ওই কোটিপতির কোনো মূল্য নাই। বললো, আমাকে বিয়ে করবা, কিন্তু আমার তো টাকা পয়সা কিছু নেই। বললো, আপনার নাই তো কি হয়েছে, আমার সব আছে, কিন্তু মাথার ছাতা বলতে কেউ নাই, বাবা নেই, মা নেই, দুটো স্বামী আমার মারা গেছে। তখন মা খাদিজার বয়স হলো 40 বছর। বাবা, নবী একটা সারা দুনিয়াকে চমক দিয়ে দিলে, এমন সুন্দর একটা মেসেজ দিয়ে দিল, বেরাদারান ইসলাম সামনে কেরা, যে মুসলমানেরা পারে, আমার নবী মুস্তাফা দেখায় দিল, বিধবা হয়ে গেলে, স্বামী হারা বিধবা হয়ে গেলে ওই মেয়েটা বাদ হয়ে যায় না, ওই মেয়েটার মূল্য কমে যায় না। তাই নবী হাজারো যুবতী মেয়ে থাকতো, ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা আবেদনটা তিনি কবুল করেছিলেন, যে বিধবাকে নবী বুকে জায়গা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, আপনারা জানেন সতীদাহ বলে একটা প্রথা ছিল। কোন একজন তার স্বামী মারা গেলে ওই চিতাতে তার স্বামী তার বিবিকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হতো, ছারখার করে দেওয়া হতো। রাজা রামমোহন রায় বলেছিল, এই প্রথা রাখা যাবে না, একটা মানুষ মারা যেতেই পারে, তাই বলে তার চিতাতে তার স্ত্রীকে পুড়িয়ে দেওয়া হবে, এটা একটা কুপ্রথা বলে মনে করি। সেই প্রথাটাকে উঠিয়ে দিয়েছিল। তার আগে, বহু আগে আমার নবী মুস্তাফা দেখিয়ে দিয়েছিল, বিধবাকে খারাপ বাসতে নেই, বিধবাকে বুকে জায়গা দিতে হয়, বিধবাকে বিয়ে করাটা কোনো অপরাধ নেই। বেরাদারান ইসলাম সামিনে কেরাম, যাই হোক বেরাদার দোস্ত বুজুর্গ আমার, এবার আমার নবী বলল, খাদিজা দেখো, তুমি আমাকে ভালোবেসেছো, ভালোবাসা অপরাধ নয়, আমাকে তুমি বিয়ে করবা। এত ধনী, এত বড় লোক হয়ে আমার ব্যবহারে তুমি মুগ্ধ হয়েছো, বিয়ে তুমি করবা। কিন্তু শোনো, আমি ডাইরেক্ট তোমাকে এখন কথা দিতে পারছি না। এই জন্য আমার বাবা বা না থাকলো, আমার চাচা আছে, চাচি আছে, ফুপা আছে, ফুপুই আছে, ফুফাতো ভাইয়ের আছে, আত্মীয় স্বজন আছে, বংশ বলি আছে, আমি তাদের মুখে চুনকালি লাগিয়ে হঠাৎ করে তোমাকে বিয়ে করে নেবো, এটা কি করে হয়? শোনো, তুমি যদি আমাকে বিয়ে করতেই হয়, তাহলে সত্যি যদি আমাকে ভালোবেসেই থাকো, তাহলে তুমি আমার চাচা আবু তালেবের কানে খবর দাও, উনি রাজি হয়ে গেলে বাস, কোনো ব্যাপার নেই, ঠিক আছে আপনি যান। আমার নবী পাক সাহেবে লাউলা ওই উঠে চড়ে টাকাগুলা নিয়ে, ওই যে বেতনের ডবল টাকা পেল, সেইগুলা নিয়ে নবীজি সোজা চাচার নিজের বাসায়, নিজের হুজরায়, নিজের বাড়িতে উনি চলে যাচ্ছে। বাবা গো, আমার মা বোনেরা, এবার যেতে যেতে রাস্তায় ওই টাকাগুলাকে বার করে বাড়ি পৌঁছাবার আগে কয়েকবার নবী টাকাগুলাকে বার করে, একবার করে টাকাগুলা দেখে, আবার পকেটে ঢোকায়, আর নবীজি আমার কাঁদে, আবার টাকাগুলা দেখে, আবার কাঁদে। আপনার বলে, হেলাল রে, এ তো অবাক কথা, আশ্চর্য কথা, টাকাগুলা দেখে কাঁদে কেন? আসলে টাকা দেখে কাঁদে নাই, একটা কথা মনে পড়ে গেছে নবীজির, আল্লাহ রব্বুল আলামিন এ দুনিয়াতে এই প্রথম কেবল আমি রোজগার করলাম, 10 টাকা করে, 20 টাকা করে, যাই করে আমি যে টাকাটা রোজগার করলাম, আল্লাহ গো, আজ আমার আব্বা যদি বেঁচে থাকতো, আমার মা যদি বেঁচে থাকতো, তাহলে এই টাকাটা নিয়ে গিয়া আমার আব্বার হাতে দিতাম, আমার আব্বা বলতো তোর মার হাতে দে, আমি মার হাতে দিতাম, মা বলতো তোর বাবার হাতে দে, এই করে তারা কত আনন্দ পেত আল্লাহ। কিন্তু আল্লাহ, আমার এই সুযোগ আর হলো না, আমার মনের আশা মনে রয়ে গেল, আমার বাবা বা দুনিয়াতে বেঁচে না,
নয়, টাকাটা কাকে দেব। এই জন্য বাবা আমার বাপ মা কত খুশি হতো। এই কথা গেল মনে করি তিনি বাবা কাঁদতেছে। যাই হোক বাড়ি গেল, আবু তালেবের হাতে টাকা গোলা দিল। আবু তালেব মনে মনে চিন্তা করলো, আল্লাহ আমার এই ভাতিজার একটা বিয়ে দেওয়া লাগবে, লাইন ঘাট পেয়ে গেছে, এই তো রোজগার পাতি করা শিখে নিয়েছে। এই মুসলমানেরা এই দিকে জনাবা মা খাদিজা নাফিসাকে, বাড়ির যে বাঁধি আছে নাফিসা, এই নাফিসা শোনো, তুমি একটু যাও আর আবু তালেবকে গিয়ে বলো যে তার এই পিয়ারা ভাতিজার সাথে আমার বিবাহ দেবে কিনা। খাদি নাফিসা বলে, চলে দেখো এত দায়িত্ব আমাকে দেবে না খাদিজা, অন্য কাজ দাও আমি পারবো, এই কাজটা আমি পারবো না। কেন পারবি না? কি এমন ভারী কাজ? তুই গিয়ে বলবি তোমার ভাতিজার সঙ্গে খাদিজার বিয়ে দেবে কিনা, এই কথাটা বলতে পারবি না? বলে 100 বার পারবো, 1000 বার পারবো, কিন্তু আমাকে যেন কেমন কেমন লাগে, আমাকে যে ডর ভয় লাগে। আর স্বাভাবিক লাগারই কথা, কারণ খাদিজা গো মনে কিছু করিও না, তুমি কি বলে 4টা সন্তানের মা, তুমি 2টা স্বামী হারা একজন বিধবা, তোমার বয়স এখন বর্তমানে 40 বছর, আর তুমি যাকে বিয়ে করবা একটাও বিয়ে হয়নি, তুমি যাকে বিয়ে করবা তার বয়স সবে কেবল 25 বছর হলো। আর এই 25 বছরের যুবক, একজন অবিবাহিত যুবক, তাকে তুমি বিয়ে করবা, তারা রাজি হবে কি হবে না? একটা মিল থাকা চাই, হয়তো কিছু বলতে পারে, ছোট বড় বাক্য আমাকে ব্যবহার করতে পারে, এই ভয়ে যেন আমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমাকে এত করে বলছো আমি গেলাম, তবে নবীর চাচা আবু তালেবকে বলতে পারবো না? নবীর একটা ফুফু আছে, তার নাম হলো সুফিয়া, ওই জুবাইরের মা হযরতে ওই কি বলে আব্দুল মুত্তালিবের বেটি, আমি তার কাছে গিয়ে বলবো, তখন তার ফুপু গিয়ে তার ভাইদের সঙ্গে আলোচনা করবে, কপালে থাকলে বিয়ে হয়ে যাবে। তাই হলো, ওই নবীর ফুপু আমাকে বলল, উনি তখন গিয়ে তার ভাই আবু তালেবকে বলল, আবু তালেব তখন আমির হামজাকে ডাকলো, আমির হামজাকে ডেকে বলল, দেখো খাদিজা এত বড় লোক মেয়ে, আর নিজের ইচ্ছায় লোক পাঠিয়েছে আমার ভাতিজাকে বিয়ে করার জন্য। আমির হামজা, আমার তো একা ভাতিজা নাই, তোমার মতামত কি? এক কথায় তারা সবাই মিলে পরামর্শ করে রাজি হয়ে গেল। মেয়েটার বয়স 40 হতে পারে। আল্লাহর কসম করে বলি বাবা, আমার মা বোনেরা যারা জানতো মেয়েটার বয়স 40 বছর এবং তিনি বিবাহিতা, যারা জানতো তারাই জানতো, আর যারা জানতো না, যারা প্রথমবারে একবার দেখতো, আল্লাহর কসম এরা জানতে পারত না মেয়েটার বিয়ে হয়েছিল, এই মেয়েটা সন্তান হয়েছিল, সন্তানের মা আল্লাহ এত রূপ যৌবন দিয়েছিল, এত রূপ চেহারা আল্লাহ দিয়েছিল রে বাবা। ওই মা খাদিজাকে 40 বছর বয়স বটে, প্রথমবারে কেউ যদি দেখতো ভাবতো মনে হতো একটা অবিবাহিতা 16 বছরের যুবতী। আল্লাহ তাআলা এত রূপ দিয়েছিল। যাই হোক সবাই মিলে রাজি হয়ে গেল। এবার রাজি হয়ে গিয়া বাবারা এটা দিনক্ষণ করে 400 মেশকাল মোহরানা বেঁধে দিনে হানিফের ওপরে, ইব্রাহিম আলাইহিস সালামের দিনের ওপরে বাবা এবার বিবাহের আয়োজন করা হলো। মা বোনের আগে বিয়েতে ছেলে তরফ থেকে 2 জন সাক্ষী লাগে, মেয়ের তরফ থেকে একজন উকিল লাগে। উকিল বাবা বলে, বাবা মেয়ের তরফ থেকে উকিল কে হবে? তার নিজের বাবা নাই, ইন্তেকাল হয়ে গেছি। তার চাচা উমার নামে একজন চাচা ছিল, তিনি উকালাতি করলো। আর আমার নবীর তরফ থেকে তার চাচা আবু তালেব, আমির হামজা 2 জন সাক্ষী হয়ে গেল। তবে কেতাবে লিখেছে মা খাদিজার বিবাহে, আমার নবী মুস্তাফার বিবাহের খুতবা জনাব আবু তালেব তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করেছিল। পাঠ করে ওই মা খাদিজার সাথে বিবাহ সমাপ্ত করেছিল বাবা। এইভাবে বিবাহ সমাপ্ত করেছিল। ভাই দাদা দূরের কাছের সবাইকে বলি, আমার নবীর টোটাল বিবি হলো 11 জন, বাঁধি হলো 4 জন। এই 11-র মধ্যে এই প্রথম বিবাহ হলো এই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। বয়সটা বলে দিয়েছি, মা খাদিজার বয়স 40 হলো, নবীর 25 বছর বয়স। এই বয়সে প্রথম বিবাহ করে সংসারে পা রাখলেন আমার নবী পাক সাহেবে লালা। আর সংসারে পা রেখেই আমার নবী আল্লাহর ধ্যানে মশগুল হয়ে গেল। কোথায়? আমার হাদিসে দেখেছে, সেটা হলো পবিত্র মক্কা শরীফে এমন একটা পবিত্র পাহাড় আছে যেটার নাম হলো হীরা
গুহা, ওই হীরা গুহার অনেক উঁচু পাহাড়, ওই পাহাড়ের এক গুহায় বসে আল্লাহর সাধনা করলো। এক নয়, দুই নয়, 15 বছর ধরে 15 বছর ধরে সাধনা করলো। ভাই, কখনো নবী বাড়িখানে খেয়ে যেতেন, আর কখনো আমার মা খাদিজা খাবার ওই পাথরের উপর দিয়ে উঠে কষ্ট করে উঠে উঠে হাত পা কেটে যেত, এত কষ্ট করে নবীকে খাবার দিয়ে আসতেন। এইভাবে আমার নবী পাক সাহেবে লাওলা 15 বছর ধরে তিনি আল্লাহর ইবাদত করতে লাগলেন। তাহলে 25-এ বিয়ে হলো, আর এদিকে 15, টোটাল 40 বছর যখন আমার নবীর বয়স দাঁড়িয়ে গেল। এই দিনের এক ঘটনা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপরে পবিত্র কালাম কোরআন শরীফ অবতীর্ণ করতে আরম্ভ করলো। সর্বপ্রথম কোরআন শরীফ, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাক। হে নবী, আপনি পড়েন আপনার সৃষ্টিকর্তার রবের নামে। তো অনেকে তরজমা করছে নবী নাকি বললো যে আমি পড়তে জানি না। না, এই কথা নবী বলেন। নবী বলেছে মা আনা বেকারিন, মাই পড়নে वाला नहीं हूं, मैं पढ़ाने वाला हूं। আমি পড়তে আসিনি, পড়াতে এসেছি। একবার নয়, দুবার নয়, সালাসা মাররাতি, 3 বার নবীকে বলা হলো। তারপরে নবী তখন পড়তে লাগলেন। যাই হোক, এই শুরু হলো নবীর উপরে কোরআন শরীফ অবতীর্ণ হওয়া। তারপরে নবী ওখান থেকে বাড়ি গেলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে আওয়াজ দিয়ে বলে, খাদিজা, আমাকে যেন একটু ডর লাগে, আমাকে যেন একটু ভয় লাগে। হুজুর, আপনারও ভয়? বলে হ্যাঁ, আমাকে একটু ডর লাগে, ভয় লাগে। কে জানে আমাকে বুকের সঙ্গে 3 বার হালকা চাপ দিয়ে ছেড়ে দেয় আর বলে, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। তাই আমাকে একটু ভয় লাগে। যে কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, সেই কোরআন আজকে নবীর উপর অবতীর্ণ হলো। আমার মা বোনেরা, সোনামণিরা, এই যে আমাদের কোরআন শরীফের মা, এটা 30 পারা কোরআন শরীফ, 6666 আয়াত আছে, 114টা সূরা আছে। এই যে পবিত্র কোরআন আমার নবীর উপরে প্রথম কেবল নাজিল হতে আরম্ভ হলো যখন নবী মক্কাতে, কোরআন নাজিল মক্কাতে। নবী যখন মদিনায়, তো কোরআন নাজিল হলো মদিনাতে। তাই কোরআনে 2 রকমের সূরা, মাক্কি ও মাদানী, কোরআনের মধ্যে পাওয়া যায়। বুঝে গেলেন? যাই হোক, এমনি করে আমার ভাইজানের আব্বা জানেরা বললেন, নবীজি, আমাকে যেন ডর লাগে, ভয় লাগে। তো নবী মা খাদিজা বলল, আপনার কোনো ভয়ের কারণ নেই। কেন? আমিও তো মানুষ, ভয়ের কারণ নেই কেন? বলল, এই জন্য নাই, আমার ভরসা আল্লাহ আপনার ক্ষতি করতে পারে না। অসুস্থ মানুষকে মাইলের পরে মাইল পায়ে হেঁটে আপনি দেখতে যান, আর বিধবাকে বুকে জাগা দেন, গরিবদের ভালোবাসেন, অসহায়ের সহায় হয়ে দাঁড়ান। আপনার ক্ষতি আল্লাহ করতে পারে না। তবে চলুন আপনাকে একটু প্রাথমিক চিকিৎসা করিয়ে নিয়ে আসি, একবার দেখিয়ে নিয়ে আসি। আমরা যেমন ডাক্তারখানায় প্রথম হাতুড়ে ডাক্তারগুলোকে দেখাই, তারপরে বহরমপুর করতে করতে কলকাতা চলে যায়। তো চলুন একটু নিয়ে যাই। কোথায় নিয়ে গেল? কোন ডাক্তার কবিরাজের কাছে নয়, নিয়ে গেলে সেই মৌলানা ওয়ারকাবি নভেলের কাছে। ওনাকে বললে, দেখুন এই ব্যাপার, আমার স্বামী 15 বছর ধরে ওই যে পাহাড়ের গুহায় আল্লাহর ইবাদত করে, কোনোদিন কথা বলে নাই। আজকে নাকি ওনাকে কেটা বুকের সঙ্গে চাপ দিয়ে 3 বার হালকা করে ছেড়ে দিয়েছে, আর বলেছে, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সৃষ্টিকর্তা রবের নামে। তাই বলছে আমাকে ভয় ভয় লাগে। উনি বলল, খাদিজা, ভয়ের কোনো কারণ নেই। তোমাকে বলেছিলাম না, তোমার বিহার কালে মনে পড়ে? আজ থেকে 15 বছর আগে তোমাকে বলেছিলাম, খাদিজা রে, আকাশে চন্দ্র সূর্য তোর বাড়ির আঙ্গিনায় নেমে আসার কারণটাই হলো আখেরি নবীর সঙ্গে তোর বিয়ে হবে। আজ বুঝতে পেরে গেলি, তোর স্বামীর কাছে যেটা ছিল ওটা জিন ভূতের কেউ আড্ডা ছিল না, ওটা কোনো খারাপ মানুষ ছিল না। ওটা কে ছিল জানো? তোমার স্বামীকে যে বুকে ধরে ছেড়ে দিয়েছিল, ওটা আল্লাহর নূরের ফেরেশতা ছিল। ওটা কোন ফেরেশতা জানো? উনি হলো হামেল কোরআন, আর তোমার স্বামী হলো সাহেবে কোরআন। ওটা হলো ওই ফেরেশতা যেই ফেরেশতা সমস্ত নবীদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেয়। খাদিজা, তোমার স্বামীও হলো আল্লাহর নবী, আখেরি নবী। তাই তোমার স্বামীর উপরে কোরআনে পাক নাজিল হতে আরম্ভ হলো। শান্তি পাওয়া গেল, ওনারাও শান্তি পেলেন, বুঝে গেলেন। দাদা, আমরাও শান্তি পেলাম যে ওটা অন্য কেউ নয়, ওটা ফেরেশতার সর্দার ছিল। যাই হোক, এমনি করে আমার নবীর উপরে 30 পারা কোরআন শরীফ নাজিল হয়েছিল, আর আল্লাহর অর্ডার হয়ে গেল, নবী গো, এবার আর নয়, এবার আপনি ইসলাম জারি করেন, এবার আপনি কলেমা প্রচার করেন, আপনি যে নবী এটা এবার প্রকাশ করতে থাকে। তখন আমার নবী এবার ইসলাম প্রচার করতে আরম্ভ করলো। এখান থেকে আগামীকাল এই বলে আজকে বক্তব্য সমাপ্তি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আর কোশিশ হোগে উঠকারো মুমিন ও তাজিমে আহমদ কে লিয়ে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল।